হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে আজকে আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো এখন আমরা লেপচা জগতে আছি, তোমরা দেখতেই পেলে আগের ব্লগগুলোতে যে আমরা লেপচা জগতে আছি। মুখ থেকে ধোয়া উঠছে, এত ঠান্ডা এখানে দেখতে পাচ্ছ। পেছনের ওয়েদার আজকেও ক্লিয়ার নেই, মানে লেপচা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ ওয়েদার এখানে যত দিন যাচ্ছে আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, মানে আরও ঠান্ডা বাড়ছে। ওনারা নিজেরাই বলছে যে এবার হয়তো পুরো হোলি অবধি এবার এরকমই ঠান্ডা থাকবে। তো যাই হোক, ঠান্ডা অনুভব করতে এসেছি, এখানে ঠান্ডা অনুভব করে গেলাম হচ্ছে, কারণ শীতের দেশে ঠান্ডাই না অনুভব করি তাহলে আর কি কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না। ঠিক আছে, বেটার লাক ফর নেক্সট টাইম। তো আজকে আমরা লেপচা থেকে বেরিয়ে যাব, মানে বাড়ির পথে রওনা দেবো। তো এখানে লেপচা থেকে হয়ে আমরা মিরিক হয়ে পশুপতিনাথের মন্দির হয়ে সীমানা বর্ডার হয়ে আমরা মানে ফিরবো। আমাদের রাত্রির 8টার সময় ট্রেন আছে, তো আমরা ততক্ষণে সবটা ঘুরে নেবো। ঘুরে নিয়ে একদম মানে হোটেল আমরা এই 11টা নাগাদ ছেড়ে দেবো। তো এখন ব্রেকফাস্ট করবো হোটেলে। আবার আরেকবার আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি পেছনে, মানে হোটেল না, হোমস্টে, সালাকা হোমস্টে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন সকালবেলায়। লুচি তরকারি দেবে বা রুটি তরকারি দুটোই আছে, যে যেটা খাবে সেটাই দেবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো সবই। তো চলো এখন একটুখানি এখানটা ঘোরাঘুরি করছি, তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে আবার একটুখানি পাইন ফরেস্টের ওখানে যাবো ভালো করে একটু। কালকে একদমই ছবি তুলিনি, কারণ কালকে একদম রেডি হয়ে যাইনি, এমনি নর্মাল গেছিলাম, কারণ কালকে আর ভালো লাগছিল না সেরকম। তো চলো, একটু মনটা দুঃখ লাগছে, একটু না মানে ভালোই মনটা দুঃখ দেবে, কারণ এতদিনের প্ল্যান, এতদিনের জার্নি সবটা শেষ হতে চলছে এবার। তো কিছু করার নেই, সব কিছুই একটা এন্ড তো হবেই। সব দিন যে এখানে থেকে যাবো এরকম তো না, বাড়িতেও যেতে হবে, বাড়ির সব কাজও করতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা খেয়ে নিলাম, খাবারটা অসাধারণ হয়েছিল। আটার লুচি করেছে কিন্তু এত সুন্দর, মানে বোঝাই যাচ্ছে না, আর নরম একদম করেছিল। আর তারপরে মানে আমার বাবা খেয়ে তো খুব খুশি হয়েছে। এবার ও আটার লুচি খায় না ইভেন বাড়িতে, কিন্তু এখানে ঠিক খেয়ে নিয়েছে, পেট ভরে খেয়েছি আমরা সবাই। আর সবজিটাও মানে আলুর সবজি এমনি কিন্তু সাধারণ বানিয়েছে, তো যেহেতু সব গরম গরম সার্ভ করছে, মানে খেতে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা এখন একটুখানি এসছি, এদিকটায় যাচ্ছি পাইন ফরেস্টে, একটুখানি ছবি টবি তুলে নিই, একটুখানি ভিডিও টিডিও করে নিই। তারপরে তো আমরা 11টা নাগাদ বেরাবো, এখন সময় আছে, এখন একটুখানি এখানটা ঘুরে নিই। আর হয়ে তো গেল, তারপরে আবার ওদিকে যা ঘুরবো। তো চলো এখন দেখি এদিকটায়। আমরা এখানে উঠবো পাইন ফরেস্টে, ওই সাইড দিয়ে কালকে উঠেছিলাম, আজকে এখান থেকে উঠে দেখবো। ওটো 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 দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল। লামাহাটার জঙ্গলটা বেশি ঘন ছিল, এখানটাও ঘন, ওই সাইডটা গেলে হয়তো ঘন। তো আমরা ওইখানটা দিয়ে উঠলাম, ওই জায়গাটা দিয়ে উঠে এবার এখন পুরোটা যাবো ওইদিকে। ভিউ পয়েন্টে এসে গেছি, এখানে দেখো বাচ্চাগুলো দোল খাচ্ছে, এখানে একটা দোলনা আছে ভিউ পয়েন্টে। আর এই যে ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখো কুয়াশার ভিউ, পাহাড় একদম ঢেকে গেছে কুয়াশায়, এটাই হলো এখানের ভিউ। এই দেখো এদেরকে দেখো, আর আমার বড় দেশের সাথে বাচ্চা হয়ে গেছে, দেখো এই দেখো এদের সাথে নাকি দোলনা খাবে এখন। দেখো মিষ্টি না, কিউটি না এগুলো দুটো। বসার জায়গা আছে এরকম, এটা কারোর লাভিং মেমোরিতে মানে তো করা হয়েছে, মারা গেছেন উনি এখন, তার মেমোরিতে এখানে দুটো জিনিস করা হয়েছিল। আর এইগুলো তো এমনি আছে, এখানে বসার সিট, এই দুটো জায়গা দেখতে পাচ্ছ। এখান থেকে মানে যখন ওয়েদার ক্লিয়ার থাকে পুরো দার্জিলিং শহর, তারপরে সিকিমও অনেক সময় দেখা যায় ওনারা বলছিল, আর পুরো কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যায়। এখন তো ওয়েদার খুবই খারাপ, আর কিছু বলে লাভ নেই।
আমাদের ঘরের দিকে আর কুয়াশা দেখো পুরো গাইস, কুয়াশা দেখো পুরো আস্তে আস্তে পুরো কুয়াশা ভরে যাচ্ছে। আমরা এখানটা নেমে যাচ্ছি আস্তে আস্তে। ওইখানে দেখো ফুচকেগুলোকে, আমার বরটা দেখো বদমাশ আছে বড্ড, বাচ্চাগুলো পেছনে লাগছে কেমন। দেখো পুরো কুয়াশার ঝড় শুরু হয়ে গেছে এখানে, যেন মনে হচ্ছে পুরো। দেখো দেখো আমার দেখো মায়ের দিকে তারা দিচ্ছে, বলছে চ চ, মায়ের এত ঠান্ডা লেগেছে। ও বন্ধুরা এখানটা জাস্ট দেখো, এদিকে দেখো বহুত লোক দেখেছো, এটা নিয়ে আমার মুখে এখন মারছে। ওলটাই দেখো ধোয়া উড়ে যাচ্ছে পুরো, সেই ভূতের বইগুলো শুটিং হয় দেখেছো, সেরকমই আমার এখানটায় এসে লাগছে। আমি যখনই মানে ভূতের বইগুলো শুটিং দেখতাম তখনই আমার মনে হতো যে এই মানে আমি এইখানটা আসবো এরকম জায়গায়। তো এখানটা এসে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। জাস্ট দেখো দেখো এখানটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ। আমরা এখন ঘরটা এবার ছেড়ে দেবো, কারণ ওনাদের হচ্ছে চেক আউট টাইম ছিল 10:30। তো আমরা গাড়ি আসার জন্য ওয়েট করবো বলে আমরা 11টা অবধি বলেছিলাম। তো 11টা বাজে, এখনও গাড়ি এসে বলে 10 মিনিট আধা ঘন্টার বলেছে। আমরা নিচে ওয়েট করে নেবো, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন রুমটা ছেড়ে দেবো ওনাদের, কারণ ওনারা ক্লিন করবে, এরপরে আরও হচ্ছে লোকজন আসবে। তো চলো আমরা এখন বেরাবো, বেরিয়ে রাস্তায় একটুখানি ঘোরাঘুরি করবো। ওখানে নিচে জিনিসপত্রগুলো ওনাদের নিচে রুম আছে, ওখানে রেখে দেবো, রেখে দিয়ে এই রুমটা ছেড়ে দিতে হবে আমাদের এবার। তো আজকের মতো তো এখানেই শেষ লেপচা জগৎ। খুব মিস করব, খুব ভালো লেগেছিলো এই জায়গাটা। মানে দার্জিলিং শহরের থেকে যেহেতু একটুখানি শহরের এলাকায় তো আমরা থেকে থেকে অভ্যস্তই, তো এখানে এসে একটুখানি আমার ভালো লাগছিল খুবই। কারণ হচ্ছে ফাঁকা জায়গা, গ্রাম এরিয়া, মানে খুবই শান্ত পরিবেশ। শহরের পরিবেশে থেকে থেকে তো আমরা অভ্যস্তই শহরের। আমার খুব ভালো লাগছিল এখানে, মানে হচ্ছে খুবই শান্তির জায়গা, একটুখানি রেস্ট নেওয়ার জন্য। যারা হচ্ছে চাও যে মানে কোলাহলের থেকে একটু দূরে থাকতো, তারা এখানে এসে বুক করে থাকতে পারো। আর এই রুমগুলো তো তোমাদেরকে সব আমি ভালো করে সব ডিটেলস, এনাদের নাম্বার, কন্ট্যাক্ট, এমনিতে শালাখা হোমস্টে সবাই জানো, কারণ আমি না হচ্ছে বড় বড় সব ইউটিউবাররা এখানে এসে ইউটিউবে ভিডিও করে গেছে। কিন্তু আমি হচ্ছে যেটা দেখাবো তোমাদেরকে ওনাদের নতুন রুম, সেটা আশা করি হয়তো কেউ দেখায়নি, কিন্তু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আমি ওটা আলাদা একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, পারলে তোমরা চেক করো, চ্যানেলে আসবে আস্তে আস্তে। আমি বাড়িতে গিয়ে সব ভিডিওগুলো এডিট করব, তারপরে সব দেবো তোমাদেরকে, সব তথ্য ডিটেলস সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, আজকে সারাদিন কী কী করছি সেগুলো আমি তোমাদেরকে ব্লগে দিয়ে দেবো। বাড়ি এসে গেছে আমাদের, এবার সব রেডি করে প্যাক করে যাওয়ার জন্য রেডি। এদিকে খুব মিস করবো এই জায়গাটা। তো এখানে সব লাগেজগুলো তোলা হচ্ছে, লাগেজ তুললে আমাদের ড্রাইভার দাদা এসে গেছে, সব তুলে নিচ্ছে, গুছিয়ে বেরিয়ে যাবো। সীমানা এসে গেছি, ওই পাশটা হলো নেপাল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দেখছো সব গাড়ি দাঁড়িয়ে সব ফটো সেশন করছে। দেখো এটা হলো মার্কেট, এখানে এটা পুরোটাই নেপালের মধ্যে পড়ছে, এটা নেপাল বর্ডার, এখানে মার্কেট এরিয়া, এটা ছোটোখাটো একটা মার্কেট বসেছে। আর দেখো সব বাজার সব বিক্রি হচ্ছে, দেখো বিভিন্ন রকমের ক্যান্ডি আছে, বিভিন্ন ধরনের চকলেটস। দেখো এখানে নেপালের চকলেটস, এগুলো বিভিন্ন ধরনের চকলেটস রয়েছে। নিয়ে নিয়েছি বাচ্চাগুলোর জন্য। তো গাইজ আমরা এখানে চলে এসেছি, এটা হলো নেপাল বর্ডার সামনে। তো এখানে চেকপোস্ট পেছনে, এখানে এন্ট্রি করাতে হবে তোমাদেরকে, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড যা থাকবে, তোমাদের আইডি প্রুফ, তো সবারটা দেখাতে হবে ইন্ডিভিজুয়ালি। একজনের তো ওনারা এন্ট্রি করে ঢুকতে দেবে, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার কিন্তু দেখবে, এখানে চেক করবে, চেক করে তারপরে কিন্তু তোমাদেরকে আগে যেতে দেবে। তো এখানে এন্ট্রি করিয়ে নেবে। তো চলো আমরা এখন দেখাচ্ছি। ওয়েলকাম টু নেপাল, নেপাল বর্ডার।
বন্ধুরা এখানে পশুপতি মন্দিরে যেতে গেলে বা মানে মার্কেটে যেতে গেলে এখান থেকে গাড়ি বুক করে নিতে হয়। তো আমরা এখান থেকে গাড়ি বুক করে নিয়েছি। তো এখান থেকে কারণ অনেকটাই বললো যে হচ্ছে পায়ে হেঁটে আপনারা যেতে পারবেন না, এখান থেকে গাড়ি নিয়েই যেতে হবে। তো ওই জন্য হচ্ছে এখানে হচ্ছে নিল আমাদের 300 টাকা, মানে গাড়িটা বুক করতে নিল 300 টাকা। তোমরা 6 জন থাকো কি 5 জন থাকো, ওরা মানে ওটাই 300 টাকা 400 টাকা এরকমই রেট, এর কমে ওরা নেবে না। তাই লোক বেশি থাকলে তোমাদের লাভ, আর লোক কম থাকলে অবশ্যই লস। পশুপতি টেম্পল, এখানে আমরা এখন উঠবো। এখানে গাড়ি নামিয়ে দিয়েছে আমাদেরকে, এখান থেকে ওখানে যাব। আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেল, এখন একটুখানি মার্কেটটা ঘুরবো। মার্কেট তো পুরোপুরি খোলেও নি যা দেখতে পাচ্ছি, কারণ এখন তো একদম সকাল হয়ে ঠান্ডাও ভালো ধোয়া বেরোচ্ছে। 12:30 বাজে, মানে সরি 12:30 বাজে, 12:30 বাজে। দেখো এখানে সব 30 টাকায় দিচ্ছে ল্যাকমি আইকনিকের কাজল, 30 টাকায়। চলো একটু দেখবো আমি কসমেটিক্সের কিছু জিনিস। মার্কেট এরিয়া শুরু হয়ে গেছে, কারণ সব জ্যাকেটস আছে এখানে, কিন্তু কসমেটিক্স খুব সস্তায় বলছে, কিন্তু খুব সাবধান, কারণ অনেক কসমেটিক্স কিন্তু এখানে ডুপ্লিকেটও থাকে, তাই তোমাকে দেখে বুঝে শুনে নিতে হবে। আমি একটু এই পোতেগুলো রয়েছে, বাবা চিনতে পারবে একা একা পাঠিয়ে দিলে, ফোন মন লাগবে না এখানে। এখানে মিরিকে এসে গেছি, এখানে এখন কিছু খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর এনার্জি নেই আমার একদম, মানে খিদে এত পেয়ে গেছে। আর আজকে ওয়েদারটা প্রচণ্ড বেকার হয়ে রয়েছে, এখানে প্রচণ্ড ঠান্ডা তো লাগবে, মানে ওয়েদারটা না কেমন একটা একদম একদম রোদ ওঠেনি, আজব টাইপের। তো আমরা এখানে মিরিক লেকে এসে গেছি, ঘুরবো। তো চলো এখন আগে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। পাপড় আমরা আজকে নিয়েছি হলো 3টে চিকেন থালি, আর মা ভেজ থালি খাবে এখানে। তো দেখো এখানে দিয়ে দিয়েছে, এখন ভাত আছে, আলু একটা সবজি, আলু ভাজা আছে। এখানে দিয়ে দিয়েছে চিকেন, আর ওখানেও সবাইকে ডাল দিয়ে দিচ্ছে, ডালও দিয়েছে। তো এটাই আজকের মেনু। এর জন্য এখানেও আবার টিকিট কাটতে হবে, এখান থেকে এন্ট্রি করব আমরা। তো চলো, কত টাকা করে টিকিট নিল এখানে? হ্যাঁ 20, হ্যাঁ 20 টাকা করে পার হেড টিকিট এখানেও। তো চলো এখানে ভেতরটায়, এখানটা 4 জন। দেখো এটা পুরোটাই কিন্তু লেক, একটা লেক আর বাগান, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু পুরো লেকটা দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা জুড়েই। এখানে বোটিংও করছে, সব বোটিং হচ্ছে। বন্ধুরা এখানে এই লেকটার ওপরে ওই যে আমরা পার্কটায় ঢুকেছিলাম, ওখানে পার্কটা বেকারই, ওখানে 20 টাকা করে এন্ট্রি নিচ্ছে, কিছু নেই, ছোটো এটা। আর এখানে এই লেকের জন্য, এই লেকের এন্ট্রিটা কিন্তু এইখানটা দিয়ে, এটা আবার আলাদা গেট, কিন্তু এর জন্য কোনো টাকা নেই। কিন্তু এখানটায় দেখো, ওখানটায় দেখো এই লেকটা পুরো, এখানে কিছু সেরকম দেখা নেই, লেকটাই জাস্ট দেখার মতো। এখানে সব বোটিং করছে, কিন্তু যা হাওয়া দিচ্ছে ও বলছিল আমার কোনো ইচ্ছা নেই। আর 100 টাকা করে পার হেড, আমার কোনো ইন্টারেস্ট নেই। সবাই এখানে ড্রেস পরেও ছবি তুলছে, দেখো সুন্দর করে। তো তোমরা আসলে ড্রেস পরে এখানেও ছবি তুলতে পারো। দেখো আছে, ঘোড়ার পিঠে চড়ছে এখানে, তোমরা চাইলে এখানে এসে ঘোড়ার পিঠেও চড়তে পারো। আমি এইসব কিছু চড়বো না, বাবা বলছে চড়ার জন্য, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই এইসবের প্রতি। আমার এখানে আসলে সর্দি হচ্ছে দিকে দেখো পুরো জঙ্গল আছে, এখানেও অনেকে উঠে সব ছবি তুলছে, কিন্তু এত ওয়েদারটা খারাপ হয়ে গেছে না, কিচ্ছু ইচ্ছা করছে না, ঠান্ডায় আর ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা। ওখানে আই লাভ মিরিকে সব ছবি তোলার জন্য ওখানে পুরোটাই ভিড় হয়ে গেছে। আমরাও একটুখানি ছবি তুলে নিয়েছি, আর ওই একজন দাদা একটুখানি ছবি তুলে দিয়েছে। তো আমরা এখন, বাবা বলছে ওই ওপরটায় যাবে, তো ওই ওপরটার দিকে একটুখানি যাবো। তো চলো এদিকে যাবে, তাই আমরা যাচ্ছি। এখানটা জানি না কি আছে, এদিকে বললো একজন মন্দির আছে কোনো হয়তো। তো দেখো চলো যাই। নিচ থেকে উঠিয়েছে বাবা কষ্ট করে এই মন্দিরে, বাবা যাই হোক অন করছিল। আমি তাও মন্দিরের সামনে এসে যাবো না, অনেকটা উঁচুতে, কিন্তু এটা মিরিক লেকের ভেতরে রয়েছে, কিন্তু অনেকটা উঁচুতে। আর এখানটা একদমই ফাঁকা, কেউই আসেনি এদিকটা অতটা। আর মন্দির এখন দেখতেই পাচ্ছ বন্ধ রয়েছে গেট, মায়ের মুখও ঢাকা রয়েছে। তো চলো এবার নিচের দিকে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, অনেকটা উঁচুতে উঠে, অনেকটা সিঁড়ি, মানে অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়েছে। এখন বন্ধই রয়েছে মন্দির, মায়ের মুখ পুরো ঢাকা রয়েছে, আর শুধু ওখানে মোমবাতি জ্বলছে। তো চলো নিচের দিকে এবার নামি আস্তে আস্তে। তো বন্ধুরা যতটুকু পারলাম তোমাদের সাথে মিরিকের এটা শেয়ার করলাম, সেরকম কিছুই এখানে দেখানোর মতো নেই,
তা হচ্ছে যা যা দেখার ছিল দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে দিয়ে। আর ওয়েদারটা এমন হয়ে রয়েছে আর ভালোও লাগছে না। আর এই যে আমাদের জার্নিটা যে শেষ, তার সঙ্গে আমাদের মানে এনার্জিটাও শেষ হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না। এবার বাড়ি ফেরার পালা, তার সঙ্গে সঙ্গে এনার্জিটাও পুরো জিরো হয়ে গেছে। অনেক চেষ্টা করে যেটুকু মানে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। আর এখানে মানে ওয়েদারটাও এমন হয়ে রয়েছে না, মানে কারণ মনে হচ্ছে বর্ষাকাল, সেই পুরো চারিদিকে একটু রোদের তো মানে ছিটে পর্যন্ত নেই, সূর্য তো দেখাই যাচ্ছে না, ছেড়েই দাও। আর মানে ওয়েদারটা আজবই হয়ে রয়েছে, একদম বর্ষা মুখর যেন ওয়েদার হয়ে রয়েছে। তো আমার এরকম ওয়েদার একদমই ভালো লাগে না খুব একটা। তার সঙ্গে যেহেতু বাড়ি যাওয়ারে, তাই জন্যে আরও এনার্জি লস হয়ে গেছে সবারই, আর কারোর এনার্জি নেই। যেটুকু এনার্জি নিয়ে যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। তো চলো এবার পার্কিংয়ের ওখানে যাই, কারণ পার্কিংয়ের ওখানে আমাদের গাড়ি আছে, ওখানে 50 টাকা করে পার আওয়ারে নেবে। তো আমরা বেশি টাইম এখানে আর ওয়েস্ট করবো না, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব।